পরিবেশ সুরক্ষা এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবেশ রক্ষা এবং উন্নয়ন সোসাইটি। বুধবার 18 জুন সকালে মোগরাপাড়ায় সংগঠনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, সোনারগাঁ একটি ঐতিহাসিক এবং শিল্প সমৃদ্ধ এলাকা। এখানে বহু শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার এবং ঘনবসতি থাকলেও নেই কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন। ফলে প্রতিদিন বিপুল পরিমাণে বর্জ্য যত্রতত্র ফেলায় পরিবেশ এবং জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। তিনি জানান, ড্রেন এবং খাল ভরাট হয়ে যাচ্ছে, চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাড়ছে রোগ জীবাণুর বিস্তার। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিষাক্ত সোনারগাঁ রেখে যেতে হবে। সংগঠনটি অবিলম্বে সোনারগাঁয়ের একটি পৌরসভা এবং 10টি ইউনিয়নের জন্য একটি বা একাধিক ডাম্পিং জোন নির্ধারণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি জানায়। সংবাদ সম্মেলনে স্থানীয় সুধীজন, পরিবেশ কর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তারা উন্নয়নের সঙ্গে পরিবেশ রক্ষাকে সমন্বয় করারও আহ্বান জানান। সোনারগাঁ ভৌগোলিকভাবে এর গুরুত্ব অপরিসীম। সেই কারণে আমাদের এই সোনারগাঁয়ে মেল, কলকারখানা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আমাদের এই সোনারগাঁয়ে অবস্থিত। আপনারা সকলে জানেন যে এই সোনারগাঁয়ে আমাদের একটি বর্জ্য ব্যবস্থাপনা নাই। একটি পৌরসভা এবং 10টি ইউনিয়ন থাকা সত্ত্বেও আমাদের একটি বর্জ্য ব্যবস্থাপনা নাই এবং বিভিন্ন মেল ইন্ডাস্ট্রি থাকার কারণে আমাদের এই জায়গায় স্থানীয় লোক এবং অস্থায়ী যে সমস্ত লোকের বসবাস, এই অস্থায়ী লোকের বসবাসের কারণে আমাদের এখন সোনারগাঁয়ের পরিবেশ হুমকির মুখে। শুধু হুমকির মুখেই না, সোনারগাঁয়ে আজ আমরা দেখতে পাচ্ছি যে সোনারগাঁয়ের মেল ইন্ডাস্ট্রি এবং স্থানীয় মানুষের যে বর্জ্য আছে, এই বর্জ্যের কারণে বাংলার আমাদের এই সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি হাইওয়ের বিভিন্ন পাশে আমাদের দেখা যাচ্ছে যে ময়লার যে অবৈধ স্তূপ, এই অবৈধ স্তূপের কারণে আমাদের জনজীবন আজ অতিষ্ঠ। সোনারগাঁ উপজেলায় আমাদের একটি বর্জ্য ব্যবস্থাপনা দরকার। যদি বর্জ্য ব্যবস্থাপনা অতি সত্বর আমাদের না হয়, তাহলে আমাদের সোনারগাঁ যে ঐতিহ্যবাহী সোনারগাঁ, এই ঐতিহ্যবাহী সোনারগাঁর যে ইতিহাস, এই ইতিহাস বিলীন হয়ে যাবে। এর যে পরিবেশ, এই পরিবেশের কারণে আমাদের এই সোনারগাঁ এগুলো একটি পর্যটক কেন্দ্র হয়েছে। শুধু পর্যটক এরিয়া এটা আমাদের, পুরো বিশ্বের মানুষ এই সোনারগাঁতে আসে। যদি আমরা এই স্থায়ী ডাম্পিং এখনো পর্যন্ত না করতে পারি, তাহলে আমাদের যে সোনারগাঁয়ের পরিবেশ, সোনারগাঁয়ের যে ইতিহাস, এই ইতিহাস পরিবেশ বিপর্যয়ের কারণে বিলুপ্ত হয়ে যাবে। তা আমি আশা রাখবো সংশ্লিষ্ট অধিদপ্তর যারা আছেন, সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আমরা যেন সোনারগাঁয়ের জন্য সুন্দর একটি ভারযোগ্য নগরী করার জন্য আমাদের একটি ডাম্পিং প্রয়োজন। এখনই আমাদের দাবি, সোনারগাঁয়ের মানুষের দাবি, এই ডাম্পিংটা যেন আমরা অতি দ্রুত দেখতে পাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।